সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই জন্য আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, অনেকগুলো আপনাদের বিনোদন দেওয়ার জন্য গানও করেছি। আজকে ওই কথা যাব না। মির্জা আব্বাস ঢাকা ৮ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী। তিনি সাবেক অনেক কিছু ছিলেন। আমি সেই বিষয়ে তার সামান্য কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করছি। তিনি ভালো না খারাপ না মন্দ, এখান থেকে আপনারা বাস্তব প্রমাণগুলো পাবেন আশা করি, ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াবো না, আপনারা আব্বাস ভাইয়ের ভিডিও চিত্রগুলো দেখুন ধৈর্য সহকারে, আশা করি ভালো লাগবে। আসুন আমরা সবাই দেখি। জনাব মির্জা আব্বাস বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় নাম, এক সংগ্রামী অধ্যায়ের প্রতীক। তার পথচলা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। এক দূরদর্শী নেতার নেতৃত্বে গড়ে ওঠে আরেক নেতার প্রেরণার গল্প। তিনি একদিকে সোচ্চার ও নির্ভীক সংগঠক, অন্যদিকে শহর উন্নয়ন, আবাসন নীতি, শিক্ষা সম্প্রসারণ ও পরিবেশ সংরক্ষণে এক প্রকৃত নীতি নির্মাতা। তার কাজের পরিধি শুধু দপ্তর আর ফাইলের ভেতর সীমাবদ্ধ নয়, বরং মাঠে মানুষের পাশে উন্নয়নের বাস্তব রূপে প্রকাশিত। তার রাজনৈতিক জীবন কেবল পদ বা ক্ষমতার ইতিহাস নয়, এটি এক অনবদ্য যাত্রা, সংগ্রাম, কারাবাস, দৃঢ়তা ও পুনরুত্থানের অধ্যায়। যে মানুষ বারবার বিপর্যয় পেরিয়ে উঠে দাঁড়ান, তাকেই বলে সত্যিকারের জননেতা। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ 1951 সালের 7 ফেব্রুয়ারি ঢাকার শাহজাহানপুরে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুর রাজ্জাক, মাতা কমলা খাতুন। শৈশব থেকেই রাজনীতি, ন্যায় ও দায়িত্ববোধে গঠিত এই মানুষটি পরবর্তীতে হয়ে উঠেছিলেন নগরায়ন ও রাজনীতির এক নির্ভরযোগ্য নাম। ব্যবসায়িক জীবনে যুক্ত হয়ে তিনি প্রতিষ্ঠা করেন আধুনিক ব্যাংকিং ব্যবস্থার অন্যতম স্তম্ভ ঢাকা ব্যাংক। তার দূরদৃষ্টি, সততা ও নেতৃত্ব ব্যবসায়িক অঙ্গনেও এনেছে নতুন মান। একই সঙ্গে নারীর শিক্ষার বিস্তারে প্রতিষ্ঠা করেন মির্জা আব্বাস মহিলা কলেজ, যা আজও সমাজ উন্নয়নের এক আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক অঙ্গনে তার উত্থান শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাস্তায়, মিছিলে, ব্যারিকেডে সর্বত্র তিনি ছিলেন সামনে। আর তাতেই তিনি হয়ে ওঠেন প্রকৃত জননেতা, যার কণ্ঠে প্রতিবাদের আহ্বান, যার নেতৃত্বে মানুষ পেয়েছে প্রেরণা। সেই নাম মির্জা আব্বাস। এই দৃঢ়চিন্তা তারেক রহমানকে এই দেশে মানুষের ভালোবাসা সুস্থ সাবলীল করে আন্দোলনের মাধ্যমে, প্রচন্ড আন্দোলন তৈরি করে সে আন্দোলনের মাধ্যমে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশে বেশি অত্যাচার হচ্ছে দাবি করে মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে চলতে পারে না। 1991 সালে তিনি প্রথমবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। এরপর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত করেন। তিনি নগর উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। সড়ক সম্প্রসারণ, ড্রেনেজ সংস্কার, বুড়িগঙ্গা পুনরুদ্ধার ও শহুরের সবুজায়ন প্রকল্প তাকে প্রতিষ্ঠা করেছে একজন দূরদর্শী নগর পরিকল্পনাবিদ হিসেবে। স্বল্প সময়ে বাস্তবায়িত শতাধিক প্রকল্প প্রমাণ করেছে তার নেতৃত্বে কাজ মানেই উন্নয়ন, পরিবর্তন ও অগ্রগতি। 1996 সালে তিনি দায়িত্ব পালন করেন ভূমি এবং গণপূর্ত মন্ত্রী হিসেবে। 2001 সালে গৃহ আইন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে তিনি এমন আইন ও নীতি প্রণয়ন করেন, যা আজকের ঢাকার আধুনিক পরিকল্পনার ভিত্তি। তার প্রচেষ্টাতেই প্রথমবার হ্রদ রক্ষা এলাকা, সবুজ এলাকা ও খেলার মাঠ সংরক্ষণ অঞ্চল মানচিত্রে চিহ্নিত হয়। তার হাত ধরেই শুরু হয় টেকসই নগর উন্নয়নের এক নতুন দিগন্ত। দুইবারের সংসদ সদস্য, বর্ষীয় সংগঠক ও সংগ্রামী নেতা হিসেবে তার অবস্থান দৃঢ় হয়েছে সময়ের পরীক্ষায়। প্রশাসনিক দক্ষতা, সাহসী নেতৃত্ব ও জনপ্রিয়তা তাকে দিয়েছে এক অনন্য উচ্চতা।
2007-এর 1/11 পরবর্তী সময়ে দীর্ঘ কারাবাস ও নির্যাতনের মধ্য দিয়েও তিনি হার মানেননি, বরং লড়েছেন গণতন্ত্র, দল ও দেশের জন্য। তার অবিচল মানসিক শক্তি প্রমাণ করেছে সত্যিকারের নেতৃত্ব কখনো নত হয় না। আওয়ামী শাসনামলের শুরুর দিকে হরতাল পালনের সময় জননেতা মির্জা আব্বাসের শাহজাহানপুরের পৈতৃক বাসভবনে পুলিশ ও র্যাবের যৌথ বাহিনী বর্বরোচিত হামলা চালায়। সে সময় তার নিজস্ব বাড়ি ও রাজনৈতিক অফিসে ভাঙচুর চালানো হয়। আহত করা হয় তার নিবেদিত প্রাণ নেতাকর্মী ও অফিস স্টাফদের। এমনকি রেহাই পায়নি তার পরিবারের সদস্যরাও। নারী কর্মীরাও নির্যাতনের শিকার হন সেই অমানবিক হামলায়। অথচ সেই প্রতিকূলতার মাঝেও মির্জা আব্বাস দৃঢ় থেকেছেন, জনগণের প্রতি আস্থা হারাননি, বরং আরও শক্ত, আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ন্যায় ও গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে। তার আত্মবিশ্বাসী ও স্পষ্টভাষী বক্তব্য তাকে গণমঞ্চে জনপ্রিয় করেছে, আর শত্রুর চোখে করেছে ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। কারণ তিনি জানেন, সংগঠন ঘটানোর ক্ষমতা যার হাতে, মাঠে মানুষ নামানো নিশ্চিত। আজ তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, নীতি, কৌশল ও আন্দোলনের মূল সিদ্ধান্ত প্রণয়নে রাখছেন সক্রিয় ভূমিকা। অভিজ্ঞতা, ত্যাগ ও সংগঠনের শক্তিতে তিনি আজও দলের অন্যতম স্তম্ভ। বর্ষীয় এই জননেতা রমনা, শাহবাগ, মতিঝিল, পল্টন ও শাহজাহানপুরের সাধারণ মানুষের পাশে থেকে আজও কাজ করে যাচ্ছেন। তার রাজনীতি ক্ষমতার নয়, এটি মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ব ও এক আজীবনের অঙ্গীকার। তিনি বাংলাদেশের রাজনীতিতে এক দৃঢ়, সংগ্রামী ও অবিচল নাম, মির্জা আব্বাস, এক নেতা যার জীবন মানেই দায়িত্ব, সংগ্রাম। পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, ওইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো বলবেন না। দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় 12টা বেজে গেছে। হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায়নি স্যার। মির্জা আব্বাস এক দীর্ঘ কর্মমুখী রাজনৈতিক অধ্যায়ের সাক্ষ্য।